A very good morning to all of you. Today we are going to know about Buddhi Obika, okay? So it means intelligent test. So let's go to know about intelligent tests. প্রথমত বুদ্ধি অভিক্ষাকে দুভাগে ভাগ করা যায়। সেগুলি কি কি? ব্যক্তিগত অভিক্ষা ভার্সেস দলগত অভিক্ষা। ব্যক্তিগত অভিক্ষাকে ইংলিশে বলা হয় ইন্ডিভিজুয়াল টেস্ট অ্যান্ড দলগত অভিক্ষাকে বলা হয় গ্রুপ টেস্ট, ওকে? So let's go to know what is individual test and what is গ্রুপ টেস্ট। ব্যক্তিগত অভিক্ষা সাধারণত একজন ব্যক্তির উপর প্রয়োগ করা হয়। মানে ব্যক্তিগত অভিক্ষাটা এইরকম অভিক্ষা যেটা নাকি শুধু একজনের উপর সেটা প্রয়োগ করা যাবে। সাপোজ তুমি একজন স্কুল টিচার, তোমার ক্লাসের মধ্যে 10জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? 10জন স্টুডেন্টের মধ্যে ABCDEFG লাইক দ্যাট, বাট সি যে নামে স্টুডেন্টটা, ওই স্টুডেন্টটা কিছুদিন ধরে ঠিকভাবে কথা বলছে না বা ঠিকভাবে অ্যাটেন্টিভ থাকছে না ক্লাসের মধ্যে। সে আসলে খুব ট্যালেন্টেড স্টুডেন্ট, বাট সে কিছুদিন ধরে কথা বলছে না ক্লাসের মধ্যে, কোনো রেসপন্স করছে না। তো তুমি তাকে অবজার্ভ করে এই ব্যক্তিগত অভিজ্ঞতা প্রয়োগ করতে পারো। কারণ এ থেকে যে একদম ABCDEFGHI এ থেকে যে পর্যন্ত যে স্টুডেন্টসগুলা, ওই সবগুলো স্টুডেন্টসগুলোর মধ্যে কিন্তু এই সমস্যাটা নেই। সমস্যাটা শুধু সি এর। তো সি এর এই যে সমস্যাটা, এটাকে আমরা ওভারকাম করার জন্য কোন ধরনের অভিক্ষা ব্যবহার করব? ব্যক্তিগত অভিক্ষা। কারণ সেটা কিন্তু সবার প্রবলেম না, একজনের প্রবলেম। তো সি এর সমস্যাটাকে আমরা সলভ করার জন্য এই ব্যক্তিগত অভিক্ষাটাই ব্যবহার করতে হবে, ওকে? এটা ব্যক্তিগত অভিক্ষাকে কিন্তু ব্যবহার করতে হবে। So let's go to the next slide to know the examples of individual test, okay? উদাহরণটা হলো কি বিনে-সাইমন টেস্ট। এই বিনে-সাইমন টেস্ট কিন্তু একটা ব্যক্তিগত অভিক্ষা, ওকে? আসতে পারে কিন্তু বিনে-সাইমন টেস্ট কোন ধরনের অভিক্ষা কোশ্চেন আসতে পারে, বা এরকম আসতে পারে যে এই একটা ব্যক্তিগত অভিক্ষার উদাহরণ দাও, নিচে অনেকগুলো টেস্ট লেখা আছে, এর মধ্যে একটা যদি বিনে-সাইমন টেস্ট থাকে সেটা হয়ে যাবে কি আনসার। So it is very important in exam perspectives, okay? So let's go to know about দলগত অভিক্ষা। দলগত অভিক্ষা মানে কি? একসঙ্গে একাধিক ব্যক্তির উপর প্রয়োগ করা যায়, ঠিক আছে? দলগত অভিক্ষা এরকম অভিক্ষা বা টেস্ট যেটা নাকি একসাথে অনেকগুলো স্টুডেন্ট বা অনেকগুলো ব্যক্তির উপর প্রয়োগ করা যায়, তাই তার নামই হলো কি দলগত। উদাহরণ বলা যায় আর্মি আলফা টেস্ট। তো আর্মি আলফা টেস্ট হলো কি দলগত অভিক্ষার একটা উদাহরণ। লেটস গো টু নো অ্যাবাউট আদার থিংস লাইক অভিক্ষাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? ভাষাগত অভিক্ষা, আবার ভাষাবিহীন অভিক্ষা। ভাষা ভিত্তিক অভিক্ষা মানে কি? এই অভিক্ষার মধ্যে অবভিয়াসলি ভাষার একটা ভূমিকা থাকবে। আর ভাষাবিহীন অভিক্ষা মানে কি? এই অভিক্ষার মধ্যে ভাষার তেমন একটা কোনো ভূমিকা থাকবে না। ক্লিয়ার? সো লেটস গো টু নো। এই ভাষাগত অভিক্ষাকে ইংলিশে বলা হয় ভার্বাল টেস্ট অ্যান্ড ভাষাবিহীনকে বলা হয় নন ভার্বাল টেস্ট। তো প্রথম দেখে নেই, যে ধরনের অভিক্ষায় ভাষার প্রয়োগ করা হয় এবং উত্তর ও ভাষার মাধ্যমে দিতে হয়। মানে এরকম কিছু অভিক্ষা আছে যে প্রশ্ন করে করে আমাদের অভিক্ষাটা করতে হবে বা টেস্টটা করতে হবে, ঠিক আছে? আমি তো প্রশ্ন করতে গেলে আমার ভাষা ইউজ করবই, প্লাস যে উত্তরটা দেবে সেও কি ভাষার মাধ্যমে তার উত্তর প্রকাশ করবে। ক্লিয়ার? দিস টাইপস অফ টেস্ট আর কল্ড ভার্বাল টেস্ট বা ভাষাগত অভিক্ষা। উদাহরণ হিসেবে বলা যায় 1947 সালের বিনে-সাইমন অভিক্ষা। 1937 সালে বিনে-সাইমন অভিক্ষা কিন্তু ভাষাবিহীন অভিক্ষা হলো যে ধরনের অভিক্ষাপদ ভাষাগত মাধ্যমে হয় না, বরং চিহ্নের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? এরকম অনেক অভিক্ষা আছে যেগুলি আমরা চিহ্নের ব্যবহার করি বা কোনো ইশারার ব্যবহার করি, সেই ধরনের অভিক্ষাকে বলা হয় ভাষাবিহীন অভিক্ষা। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। লেটস গো টু নো অ্যাবাউট এক্সাম্পলস। ভাষাগত অভিক্ষা হলো ভাষাগত বুদ্ধির অভিক্ষা। উদাহরণ উদাহরণ স্ট্যানফোর্ড সংস্করণ, বিনে-সাইমন অভিক্ষা, আর্মি আলফা অভিক্ষা, এগুলো হলো ভাষাগত অভিক্ষা, ঠিক আছে? এখন আমরা দেখব লাস্ট, দ্যাট ইজ পারফরমেন্স টেস্ট। পারফরমেন্স টেস্ট হলো এক ধরনের ভাষাবিহীন অভিক্ষা, ঠিক আছে? এটার মধ্যে ভাষারই ব্যবহার করা হয় না, এটার মধ্যে ব্যবহার করে পারফরমেন্স, মানে কীভাবে তুমি পারফর্মস করছো তার উপর নির্ভর করে কিছু অভিক্ষা বা টেস্ট থাকে, সেগুলোকে বলা হয় পারফরমেন্স টেস্ট। সো লেটস গো টু নো কিছু পারফরমেন্স টেস্টের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। প্রোফাইল অপেক্ষা হিলির চিত্র সম্পন্নকরণ অভিক্ষা,
ঘনক অভিক্ষা, আলেকজান্ডারের পাস এবং অভিক্ষা। সরি, ইট উইল বি আলেকজান্ডারের পাস অ্যালং অভিক্ষা। ওকে, নেক্সট ডিয়ারবর্নের ফর্ম বোর্ড অপেক্ষা, কুহর ব্লক ডিজাইন অভিক্ষা। এরকম আরও অনেক অভিক্ষা আছে যেগুলো বলা হয় পারফরমেন্স টেস্ট। এগুলো ভেরি ইম্পর্টেন্ট, তাই এগুলো দিয়েছি। সো অসংখ্য ধন্যবাদ সকলকে। Do well, be well to support and best wishes for your upcoming exam. Thanks a lot once again to everyone.